মাস্টার সার্ভিস কি, একটা বাইকে মাস্টার সার্ভিস কখন করা লাগে এবং মাস্টার সার্ভিসে কি কি কাজ করা হয়, এই সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। সো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। অধিকাংশ সময় বাইকাররা আমাকে কল দিয়ে বলে, ভাই আপনাদের এখানে মাস্টার সার্ভিসে কি কি কাজ করা হয় একটু যদি বলতেন। যখন এই ধরনের প্রশ্ন আমার সামনে আসে তখন আমি কোনো কাজে ব্যস্ত থাকি অথবা বাইক রাইড করি। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করব আমাদের এখানে মাস্টার সার্ভিসে কি কি কাজগুলো করা হয়। সর্বপ্রথম আমাদের এখানে একটি বাইক আসার পর আমরা খুব ভালোভাবে বাইকটাকে ওয়াশ করে নিই। বাইকটা খুব ভালোভাবে ওয়াশ করার পর বাইকের প্রয়োজনীয় সবগুলো বডি কিট খুলে আমরা আলাদা করে ফেলি। প্রয়োজনীয় কিটগুলো খোলার পর বাইকের সামনে ও পেছনের চাকাগুলোকে আমরা রিমুভ করে ফেলি। বাইকের চাকাগুলো খোলার পরপরই সামনে ও পেছনের সাসপেনশন, চেইন সেট ও ব্যাক চেসিসটাকে আমরা রিমুভ করে ফেলি। এরপর এয়ার ফিল্টারটাকে রিমুভ করার পর বল রিসেটটাকে রিমুভ করে খুব ভালোভাবে গ্রিজিং করে আবার লাগিয়ে দিই। এই বাইকের সার্ভিসিং করতে গিয়ে সবচাইতে বেশি অবাক হই, বাইকটা নাকি এর আগে সবসময় শোরুমে সার্ভিস করানো হতো। রিসেন্টলি কয়েক মাস আগে কিন্তু এই বাইকের মালিক বাইকটাকে সার্ভিসিং করে বিদেশে চলে গিয়েছেন। আসার পর উনি দেখলেন এতদিন বাইকটা পড়েছিল, নর্মাল একটা সার্ভিস দিয়ে আসি। দেন উনি আমাদের ভিডিও দেখে ওনার বড় ভাইকে দিয়ে আমাদের এখানে বাইকটাকে পাঠিয়েছে মাস্টার সার্ভিস করার জন্য। আমরা জাস্ট শুরুর দিকে বাইকের ব্যাক চেসিসটাকে রিমুভ করার চেষ্টা করি, বাট এটা এমন ভাবে জ্যাম হয়ে গিয়েছে কোনোভাবেই খুলছিল না। আমার প্রশ্ন হচ্ছে, বাইকটাকে যদি কয়েক মাস আগে সার্ভিস করে থাকে অন্তত চেসিস বুশটাতে তো গ্রিজিং থাকবে, বাট স্টিল নাও আমার কাছে মনে হচ্ছে বাইকটা কেনার পর থেকে একবারও চেসিস বুশগুলোকে গ্রিজিং করা হয়নি। এরপর যে সকল বাইক আমাদের এখানে আসার পর দেখি বাইকের ভিতরে ময়লা বা ঝং ধরে গিয়েছে, ওই সকল বাইকগুলোর ট্যাঙ্কিগুলোকে আমরা খুব ভালোভাবে ওয়াশ করে নিই। ফুয়েল ট্যাঙ্কে ময়লা বা ঝং থাকলে কিন্তু এগুলো ধীরে ধীরে আপনার কার্বোরেটরে অথবা এফআইতে গিয়ে প্রবেশ করে, যার ফলে পরবর্তীতে আপনাকে যে সকল সমস্যাগুলোকে ফেস করতে হবে। আপনার বাইকে তেল থাকা সত্ত্বেও বাইক এমন ভাবে চলবে মনে হয় যেন তেল শেষ হয়ে গিয়েছে। যদি আপনার বাইকটা কার্বোরেটর হয়ে থাকে তাহলে ওভারফ্লো করবে এবং মাইলেজও ড্রপ হতে পারে। এছাড়া আরো নানান ধরনের সমস্যা দিবে আপনার কার্বোরেটর অথবা এফআই ইন্ডেক্টরে। আচ্ছা যাই হোক, এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটাকে ওয়াশ করার পর এখন আমরা কার্বোরেটরটাকে খুব ভালোভাবে WD-40 দিয়ে ওয়াশ করে দিচ্ছি। এর পূর্বেই কিন্তু আমরা এই কার্বোরেটরের ভিতরের অংশ খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, এখন উপরের অংশটা WD-40 দিয়ে ওয়াশ করে ফেলছি। তাছাড়া যাদের বাইকের কার্বোরেটরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সব সমস্যার সমাধানই কিন্তু আমাদের এখানে করা হয় এবং আপনার বাইকে তেল থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় দেখা যায় বাইক এমন ভাবে ধাক্কা মারে মনে হয় যেন তেল শেষ হয়ে গিয়েছে। কার্বোরেটর ও ইন্ডেক্টরের বড় বড় সমস্যার সমাধান করার জন্য আমরা উন্নত মানের মেশিন নিয়ে আসছি আমাদের শপে, যে মেশিনের মাধ্যমে আল্ট্রাসনিক ক্লিনিং করে আপনাদের কার্বোরেটর অথবা এফআই কে সমস্যা মুক্ত করা হবে। এরপরে বাইকের যে সকল নাটগুলো খোলা হয়েছিল প্রত্যেকটা নাট কেরোসিন দিয়ে খুব ভালোভাবে ধুয়ে গ্রিজিং করে আবার লাগিয়ে দেওয়া হবে। চেসিস বুশের পাশাপাশি এই বাইকের ব্যাক চেসিসেও কিন্তু ঝং ধরে গিয়েছিল, তাই আমরা নর্মাল একটি রং করে দিয়ে পরবর্তীতে কাস্টমার বলেছেন উনি পার্মানেন্ট পেইন্ট করে নেবেন। এই বাইকের টেফিট থেকে খুব বাজে ধরনের নয়েজ আসতো, তাই আমরা টেফিট গেজ দিয়ে অ্যাকুরেট ভাবে খুব ভালোভাবে টেফিটটাকে অ্যাডজাস্ট করে দেই। সবকিছুর পাশাপাশি এই বাইকে আরো একটি সমস্যা ছিল, এই বাইকে তেল বেশি খেত। ফুয়েল ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ তেল থাকা সত্ত্বেও বাইকে এমন ভাবে ধাক্কা মারতো মনে হয় যেন তেল শেষ হয়ে গিয়েছে। তাই আমরা এই বাইকের কার্বোরেটরটিকে আল্ট্রাসনিক ক্লিনিং করে দিই, আর এই আল্ট্রাসনিক কিন্তু মাস্টার সার্ভিসের মধ্যে পড়ে না। আপনাদের বাইকে যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এখানে আল্ট্রাসনিক ক্লিনিংটা করলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে, বাট এই আল্ট্রাসনিক কিন্তু মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা পাবেন না। এরপরে বাইকের বোল্ট চেক করা হবে তা ঠিক আছে কিনা, যদি বাইকের বোল্ট ঠিক থাকে তাহলে ঠিকমতো চার্জ হচ্ছে কিনা ওইটাও চেক করা হবে এবং সমস্ত বাইকের ওয়ারিং গুলোকে একবার চেক করা হবে কোথাও লিকেজ আছে কিনা। এরপরে বাইকের সেলফ থেকে শুরু করে বাইকের সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস গুলোকে চেক করা হবে ঠিকঠাক মতো ওয়ার্ক করছে কিনা। তাছাড়া অনেকেই আবার মনে করেন মাস্টার সার্ভিসের মধ্যে মনে হয় আমরা ইঞ্জিনের কাজ করি। আপনাদের উদ্দেশ্যে বলছি, মাস্টার সার্ভিসের মধ্যে আমরা ইঞ্জিনের কাজ করি না, শুধুমাত্র ইঞ্জিনের টেফিটটাকে অ্যাডজাস্ট করে দেই। মাস্টার সার্ভিসের মধ্যে যদি আপনি ইঞ্জিনের কাজ করাতে চান তাহলে আলাদা বিল পে করতে হবে। এরপরে বাইকের স্পার্ক প্লাগটাকে চেক করে দেখি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওয়াশ করে আবার লাগিয়ে দেই। এরপরে বাইকের সামনে ও পেছনের ব্রেক ক্যালিপারটিকে খুলে ভালোভাবে ওয়াশ করে গ্রিজিং করা হয়। দু চাকার বিয়ারিং গুলোকে চেক করা হয় ওগুলো ঠিক আছে কিনা। এরপরে বাইকের থ্রটল বডি থেকে শুরু করে ক্লাচ কেবল এবং প্রত্যেকটা কেবলকেই কিন্তু WD-40 দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করা হয়। বাইকের সামনে ও পেছনের ব্রেক গুলোকে চেক করা হয় ঠিক আছে কিনা। এরপর বাইকের পুরাতন ব্রেক অয়েল গুলোকে ফেলে ওয়াশ করে আবার নতুন অয়েল দিয়ে দেওয়া হয়। এরপরে বাইক থেকে আলাদা করা প্রত্যেকটি বডি কিট খুব ভালোভাবে ওয়াশ করা হয়। কিট ওয়াশ করার পর বাইকের ইঞ্জিন অয়েল চেক দেওয়া হয় তা ঠিক আছে কিনা। এর পাশাপাশি আপনার বাইকটা যদি রেডিয়েটর কুলিং সিস্টেম হয় তাহলে আপনার কুলিংটার পানিটাও চেক করা হবে। এরপরে আপনার বাইকের সাইলেন্সার পাইপটাকে চেক করা হবে, যদি বাজে ধরনের নয়েজ আসে তাহলে ওইটাকে খুলে খুব ভালোভাবে ওয়াশ করে আবার লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া মাস্টার সার্ভিসের সময় আপনার বাইকে যদি স্টক কিট অথবা পার্টস ব্যতীত যদি আফটার মার্কেট
কোনো কিছু ইনস্টল করেন সেক্ষেত্রে আলাদা বিল পে করতে হবে। এর পাশাপাশি কিন্তু মাস্টার সার্ভিসের সময় আমরা আরো অনেক কাজ করে থাকি যা এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব না। সো ভিডিও এমনিতেই বড় হয়ে গিয়েছে, তাছাড়া আজকের ভিডিও এই পর্যন্তই। এখন কাস্টমারকে বিদায় দেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।